হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো আজ আমি বানিয়েছিলাম একটু ঠেকুয়া, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছ, এখানে পাতার শেপের আমি ঠেকুয়াগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি কড়াতে এখানে তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি ফ্লেমটা একদম লোতে করে দেব। তারপর আমি এখানে একে একে ঠেকুয়াগুলো নিয়ে ভাজা শুরু করছি। একদম লো হিটে ভাজতে হবে, না হলে উপর থেকে ওগুলো পুড়ে যাবে, উপরের দিকটা আর নিচে ভেতরের দিকটা কাঁচাই থাকবে। যার জন্য ফ্লেমটা হাই করা যাবে না, একদম লো হিটে এরকম সুন্দর করে ধৈর্য সহকারে আর কি অনেকক্ষণ ধরে ভেজে যেতে হবে। তো বেশ খানিকটা সময় লেগেছিল আমার, 1-1.5 ঘন্টা। আমি এরকম আস্তে করে অল্প অল্প নিয়ে ভেজে তুলেছি। আমার মোটামুটি 10টার মতন হয়েছিল। যেহেতু প্রথমবার ট্রাই করছি, তার জন্য আমি কম করেই বানিয়েছিলাম, যে ভালো হলে আমি আরেকদিন ট্রাই করব। তো ভালোই লাগছিল খেতে, তো আমি আরেকদিন ট্রাই করব, তখন আমি বেশি করে বানাবো। তো অল্প করে এই 10টার মতন আমি 3-4টা করে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়ে অনেকক্ষণ ধরে ভেজেছি। তো এটা বানাতে কি কি লাগছে ময়ামের জন্য সেটা তোমাদেরকে আমি বলছি, তোমরা সাথে থাকো। তো প্রথমে আমি এখানে ময়দা নিয়েছি, সাথে সুজি নিয়েছি, একটু মৌরি নিয়েছি, একটু এলাচ দানা নিয়েছি, আর নিয়েছি কিশমিশ আর কাজু বাদাম, আর এদিকে চিনি লবণ, আর এদিকে ঘি আর সাদা তেল। এগুলো সব দিয়ে আমি ভালো করে প্রথমে ময়াম দিয়ে নিয়েছি। তারপরে ওখানে একটু জল মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করেছি। তো পরিমাণটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে ময়দা আমার লেগেছে হলো 2 কাপ, আর সুজি নিয়েছি 1 কাপের একটু কম, আর হচ্ছে মৌরি 1 চা চামচ, লবণ 1/2 চা চামচ, চিনি হচ্ছে 1/2 কাপ, যেহেতু মিষ্টিটা একটু বেশি খাই তাই দিয়েছি। আর হচ্ছে এখানে কাজু বাদাম আর কিশমিশ 10-12টা থেকে 15টার মতো নিয়েছি, আর হচ্ছে এলাচ দানা 2টো নিয়েছি, আর এখানে ঘি আমি নিয়েছি 2 চামচ, আর সাদা তেল নিয়েছি 6-7 চামচ। এই দিয়ে আমি পুরো ভালো করে মেখে নিয়েছি। তারপরে আমি জল দিয়ে অল্প অল্প করে মেখে ডো বানিয়ে নিয়েছি। তো তোমরা দেখতে পেলে কাঁটা চামচ দিয়ে আমি সেটাকে আবার ফুটো করে দিয়েছি, যাতে দেখতে ডিজাইনটা আর কি ভালো হয়। তো ডিজাইনটা মোটামুটি ভেজে দেখো ভালোই বোঝা যাচ্ছে ভাজার পরেও। তো এই হচ্ছে আমার ঠেকুয়ার যে মেন জিনিসগুলো লাগে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে আমার ভাজা মোটামুটি কমপ্লিটের দিকে। এটা হচ্ছে তোমার লাস্টবার ভাজা হচ্ছিল, এখানে লাস্টে 4টা ছিল, 4টা আমি একবারে দিয়ে দিয়েছি। এটাকেও আমি অনেকক্ষণ ধরে আস্তে আস্তে ভেজে তুলেছি। তো এরকম উল্টে পাল্টে নিয়ে অনেকক্ষণ ধরে লো ফ্লেমে ভাজতে হবে। তো তোমরাও আমাকে জানিও, তোমরা বাড়িতে এটা ট্রাই করো, বলো কেমন হয়েছে না হয়েছে। তো আমাকেও বলো কেমন বানাতে পারলাম না পারলাম, তোমাদের কেমন লাগলো, ভালো খারাপ যেটাই হোক বলো তোমরা। আর তোমরা ট্রাই করে আমাকে জানিও তোমরা কে কেমন কিভাবে বানালে, আরও এখানে যদি কিছু অ্যাড করা যায় সেটাও আমাকে জানিও। তো এইভাবে একটা করে আমি সব ঠেকুয়াগুলো তুলে নিলাম, আর নিচে আমি টিস্যু রেখে দিয়েছি যাতে এক্সট্রা তেলগুলো সেটা অ্যাবজর্ব করে নেয়। তো এইভাবে গরম গরম ঠেকুয়া আমার ভাজা কমপ্লিট। এবার এগুলোকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে এগুলোকে আমি সার্ভ করব। আমাদের এগুলো থাকেনি, আর একদিনেই শেষ হয়ে গেছে। তো আমি পরে আরেকবার ট্রাই করব। চলো বন্ধুরা, টাটা।